নমস্কার বন্ধুরা, আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে বর্ষা এবং নিম্নচাপ আরও এগোলো নিম্নচাপ বর্ষা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। ইতিমধ্যেই 11 তারিখ থেকে কিন্তু বর্ষার আগমনের বার্তা পাওয়া যাচ্ছে বা নিম্নচাপের আগমনের বার্তা পাওয়া যাচ্ছে বুধবার থেকেই। দেখুন, বুধবার 11 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের যে বৃষ্টি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম বৃহস্পতিবার 12 তারিখ থেকে নিম্নচাপের প্রভাব পড়বে, কিন্তু বর্তমান আপডেট অনুযায়ী এতটাই পরিবর্তন ঘটেছে, বুধবার 11 তারিখের মধ্যেই কিন্তু নিম্নচাপের যে প্রভাব সেটা বাংলার ওপর পড়তে পারে। এছাড়াও তার আগের অর্থাৎ 10 তারিখ অবধি, যেটা আমরা 8, 9, 10 এই 3 দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার ওপরে বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। ধরুন একটি জেলা, সেই জেলার মধ্যে সব অংশ সব জায়গা নিয়ে যে বৃষ্টি হবে এমনটি নয়। এই জায়গায় বৃষ্টি হলে ওই জায়গায় বৃষ্টি হবে না, ওই জায়গায় বৃষ্টি হলে এই জায়গায় বৃষ্টি হবে না, এইভাবে কিন্তু বৃষ্টি হবে। কিন্তু 10 তারিখের পর থেকে বুধবার থেকে যে বৃষ্টিটা আরম্ভ হচ্ছে দেখতে পাচ্ছেন, বুধবার 11 তারিখ থেকে, তার ফলে কিন্তু পুরোপুরিভাবে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো চলুন শুরু করি, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আপডেট পেতে হলে বর্ষা এবং নিম্নচাপে। আর পুরো ভিডিওটাই কিন্তু আপনারা বিনা স্কিপ করে দেখবেন সমস্ত কিছু জানতে হলে। তো চলুন শুরু করা যাক। বুধবার 11 তারিখ সকালবেলা 12টার পর থেকে কিন্তু আপনারা এটাকে দুপুরবেলা ধরতে পারেন, সে সময় থেকে এই নিম্নচাপের যে দাপট সেটা কিন্তু বাংলার ওপর পড়তে পারে। যেমন উপকূলে সবার প্রথম পড়বে এগরা, মোহনপুর, বাতাগং, বেলদা, দাঁতন, বাজপুল, হলদিয়া, কেজুরি, কাকদ্বীপ, নামখানা। একই সঙ্গে ময়না, মহিষাদল, তমলুক, পিংলা, বালি, খড়গপুর, নয়াগ্রাম এবং ডায়মন্ড হারবার, কুলপি দিকে এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবার প্রথম তৈরি হবে 12টা থেকে 11 তারিখ বুধবার। তারপরে দুপুরবেলা 3টে বা তারপর কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এর কারণে বৃষ্টি কিন্তু এবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, অর্থাৎ সমস্ত জেলাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শুধু পুরুলিয়া এবং বাঁকুড়ার পশ্চিম ভাগ বাদ দিয়ে। তো এই যে দুপুর 3টে থেকে বৃষ্টি হবে কোন কোন জেলায়, যেমন কলকাতা, নিউ টাউন এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে পানিহাটি, ব্যারাকপুর এই দিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, ইছাপুর, পলতা, খড়দা হয়ে সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ সমেত এখানে স্বরূপনগর, ভাদুরিয়া, হাবড়া হয়ে চাকদা, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, মেমারি, অর্থাৎ এই দিকগুলো। অর্থাৎ আমরা কী দেখতে পেলাম, কোন জেলাগুলি, হাওড়া, হুগলি এদিকে 24 পরগনা নিয়ে বৃষ্টিটা থাকছে। তারই সঙ্গে সঙ্গে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, যেমন আপনাদেরকে দেখাচ্ছি, খড়গপুর হয়ে বালি, বালিচক, পিংলা, ময়না, পাঁশকুড়া, কেশপুর, ঝাড়গ্রাম হয়ে এদিকে কৈশোরী, বেলদা, দাঁতন, মোহনপুর, বাতাগং, কন্টাই, দীঘা, মন্দারমণি এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ওপরের দিকে এগেলে আমতা, বাগনান, ঘাটাল এবং শালবনী দিকটাতে। একটু নিচের দিকে একটু ওপরের দিকে উঠলে দেখুন এখানে আমরা কতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, দাসঘরা, পান্ডুয়া, সিঙ্গুর অর্থাৎ পূর্ব বর্ধমান সাইডেও আমরা কিন্তু এদিকে প্রভাবটা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, বাতকুল্লা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, চাপড়া, মুড়াগাছা এই সমস্ত জায়গায় তো রয়েছে। তারই সঙ্গে সঙ্গে খণ্ডঘোষ, পূর্ব পশ্চিম বর্ধমানে দেখুন খণ্ডঘোষ, গলসি, কাকসা, সোনামুখী, বিয়ালেত্তর, ভাতার হয়ে এখানে দুর্গাপুরের পশ্চিমভাগে সে সময় তেমন একটা, ওই দুপুরবেলা 3টের সময় তেমন একটা বৃষ্টি থাকবে না, কয়েক পশলা বৃষ্টি, গুড়ি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ইলামবাজার, বোলপুর, গোসকারা, মঙ্গলকোটে সে সময় ওই একই কন্ডিশন থাকবে। এই জায়গাটুকুর মধ্যে কিন্তু বৃষ্টি বাড়বে রাত্রেবেলা, একটু দেখাচ্ছি, ওয়েট করুন দেখিয়ে দিচ্ছি। এদিকে মুর্শিদাবাদে এবং বীরভূমের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হবে, নলহাটি সাইডটাতে, মালদার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হবে। বাদবাকি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর পরিষ্কার থাকবে সে সময়, কিন্তু বৃষ্টি থাকবে দেখুন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই জায়গাগুলিতে। তারই সঙ্গে শিলং সাইডেও বৃষ্টি থাকবে। একই সঙ্গে আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই, অর্থাৎ সন্ধ্যে 6টার নাগাদ নিয়ে যাই, যেখানে পুরুলিয়ায় বৃষ্টি ছিল না, দেখুন পুরুলিয়াতেও আমরা বৃষ্টি দেখতে পাবো। পুরুলিয়ার আমরা দেখতে পাচ্ছি শালদিয়া, ইন্দপুর, পুঞ্চুয়া, শোকালারা, বাগমতি, ঝালদিয়া এবং তারই সঙ্গে সঙ্গে খাতড়া, হাতিরামপুর, তালডাঙ্গা, রতনপুর, ইন্দপুর, বন্দুয়ান, বারাবাজার, সিন্দ্রি, মানবাজার সমেত রানীবাঁধ, রায়পুর, জামশেদপুর, জাগুদ্দা, বিনপুর হয়ে মুসাবানি, চাকুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, গোপীবল্লভপুর, সাবেং, ভগবানপুর, মহিষাদল, বেলদা এই দিকগুলোতে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে।
একই সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হবে কলকাতা। দেখুন কলকাতা তো ভালোই বৃষ্টি থাকছে, অর্থাৎ ২৪ নিয়ে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া হয়ে তারপরে একটু উপরে উঠলে আরামবাগ সাইড হয়ে এখানে বাদুরিয়া, স্বরূপনগর, নাগরখাড়া, তাকি, হিঙ্গলগঞ্জ। এদিকে আবার আমরা দেখুন মহিষাদলেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, মহিষাদল, উলবেড়িয়া, তারপর হচ্ছে মহেশতলা, এখানে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সঙ্গে এখানে বাগনান সাইডটাতেও বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে বারুইপুর, কেয়াতলা, শ্যামপুর তো বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চাকদা, বনগাঁয়েও এই বৃষ্টিটা থাকবে। অর্থাৎ এছাড়াও যেখানে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ কম ছিল, সেখানে কিন্তু বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, হরিহরপুর, নওডা এই সমস্ত জায়গায় বৃষ্টি পৌঁছে যাবে। একই সঙ্গে বোলপুর, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন সাইডেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী নিয়ে বৃষ্টি হবে। একই সঙ্গে ত্রিপুরার আগরতলা, অম্বাসা, আমারপুর, তারপর হচ্ছে কাওই, কুমারঘাট, ধর্মনগর, হালিকান্দি, এখানে হয়ে চারখাই, জয়ন্তিয়াপুর, বারলেখা, কালুরা, মৌলভীবাজার, কামালগঞ্জ, বাংলাদেশের এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টি হবে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি 11 তারিখে। তারপরে রাত্রেবেলা, গভীর রাত্রে গেলে আমরা দেখুন বৃষ্টির পরিমাণ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কমতে দেখতে পাচ্ছি। শুধু দক্ষিণে, উত্তরবঙ্গেও কমে যাবে গিয়ে, না থাকার মতনই। কিন্তু বৃষ্টিটা থাকবে শুধু বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব ভাগে, যার মধ্যে আমরা ময়মনসিংহ মধ্যভাগে, এখানে মাদান, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, সিলেট, মৌলভীবাজার এবং ত্রিপুরা হয়ে সেনবাগ আর এদিকে চিটাগংয়ের দিকটা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই, অর্থাৎ দুপুরবেলা 1টার সময় নিয়ে যাই 12 তারিখে, 11 তারিখ থেকে যেহেতু বৃষ্টিটা শুরু হবে তার জন্য বৃষ্টি রয়েছে, তবে হালকা মাঝারি। কিন্তু 12 তারিখ থেকে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, যার মধ্যে সবার প্রথমে আমরা ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টিগুলো বলি, যেমন তমলুক, শ্যামপুর, মহিষাদল, সাবেক, ভগবানপুর, হলদিয়া, তারপর হচ্ছে পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, এই জায়গাটুকুর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কিছু জায়গায় গোয়ালতর, ঝাড়গ্রামের পূর্বভাগ, গোয়ালতরের পশ্চিমভাগ এবং ঝাড়গ্রামের পূর্বভাগ, এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। বাদবাকি জায়গাগুলিতে মাঝারি বৃষ্টি থাকবে, যেমন পুরুলিয়ার মধ্যে রয়েছে বলরামপুর, হুড়া, খাতড়া, কেন্দা, শোকলারা, বারাবাজার, তারপর হচ্ছে সিন্দ্রি, মানবাজার, বাগমুন্দি, এই দিকগুলোতে এবং ঝালদিয়ার দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে বাঁকুড়াতে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, খাতড়া, রতনপুর, ইন্দপুর, শিলদা, বেয়ালেত্তর, ছাতনা, সোনামুখী, গঙ্গাজলঘাটি। একই সঙ্গে বীরভূম, আসানসোলের দিকটাতে হালকা হালকা, রানীগঞ্জ, ওখরা, শালতোরা, রঘুনাথপুর দিকটাতে দেখতে পাচ্ছি, কাশীপুর দিকটাতেও দেখতে পাচ্ছি। কিন্তু চিত্তরঞ্জনে তখন তেমন একটা বৃষ্টি থাকবে না। একই সঙ্গে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, সোনামুখী, কাকসা, বারচোড়া, বেয়ালেত্তর, পত্রেশ্বর, গলসি, খণ্ডঘোষ, গোসকারা, ইলামবাজার, এখানে বোলপুর হয়ে বীরভূমেও রয়েছে কিছুটা বৃষ্টি। একই সঙ্গে কতুলপুর দিকটাতে, জয়পুর হয়ে, এদিকে আবার পূর্ব বর্ধমানের মেমারি, ভাতার, মন্তেশ্বর হয়ে এখানে পান্ডুয়া, দাসঘাড়া, এদিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখুন বৃষ্টি দেখতে পাচ্ছি নদিয়া ডিস্ট্রিক্টে, আমরা কৃষ্ণনগর, শান্তিপুর, বাগুলা, রানাঘাট সমেত দেখা যাচ্ছে বাতকুল্লা, বীরনগর, কালনা, এই দিকগুলিতে। আর একই সঙ্গে সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদেও বৃষ্টি রয়েছে, যেমন দেবগ্রাম, কাটোয়া সমেত নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদ, সাগরদিঘি, জলঙ্গি, এই দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। তো এই বৃষ্টি দেখুন এখানে একটু মালদার দক্ষিণ ভাগেও থাকতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা এবারে কলকাতার দিকেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতার দিকে যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, গোর্ধাপি, সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, মাগরা, চাকদা, পান্ডুয়া, অর্থাৎ হুগলি, হাওড়া, কলকাতা এবং 24 পরগনা নিয়ে কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে উপকূলের দীঘা, কন্টাই, মন্দারমণি, রামনগর, চালখোলা, জনপুত, কন্টাই, সাতমিলি হয়ে কেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, বাজকুল, চৈতন্যপুর, মহিষাদল, কল্যাণচক, ময়না, এদিকগুলো তো বললাম। তার সঙ্গে ডায়মন্ড হারবার, জয়নগর, ঝাড়খালি, রায়দিঘি, নামখানা এবং হলদিবাড়ি দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই হচ্ছে পরিস্থিতি। তারই সঙ্গে সঙ্গে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা হয়ে ত্রিপুরা দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে চিটাগং, মহেশখালী দিকেও বৃষ্টি থাকবে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে সে সময় হালকা হালকা বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে 12 তারিখে। তারপর আমরা যখন 12 তারিখ বিকেলবেলা যাচ্ছি, বিকেলবেলা পর অর্থাৎ রাত্রেবেলার দিকে কিন্তু বৃষ্টিটা কমে যাবে গিয়ে। কিন্তু 13 তারিখ শুক্রবারের কন্ডিশনটা যদি দেখি, দেখুন শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ শুক্রবার 13 তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা অনেকটাই লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। যেমন এখানে খড়গপুর, বালি,
বালিচক, পিংলা, সাবেং, ময়না, ভগবানপুর, বেলদা, কৈশোরী, নয়াগ্রাম, বাজকুল হয়ে ঝাড়গ্রাম, সঙ্গে দেখা যাচ্ছে এখানে দেখুন বাঘেরাগোড়া, গোপীবল্লভপুর, মেদিনীপুর, বিনপুর, গোয়ালতর, শালবনী, এই দিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম নিয়ে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে। তারই সঙ্গে কোলাঘাট, তমলুক হয়ে দক্ষিণ 24 পরগনা, দেখুন এখানে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, জয়নগর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ভগবানপুর, ময়না, সাবেং, পিংলা হয়ে তমলুক, কেয়াতলা, গোসাবা, কুমিরমারি, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, বজবজ, এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা নিয়ে, যেমন কলকাতা, নিউ টাউন, তারপর হচ্ছে হিঙ্গলগঞ্জ, বালি সমেত, পানিহাটি, শ্রীরামপুর, বারাসাত, সঙ্গে সঙ্গে চন্দননগর, ভাদুরিয়া, গঙ্গাধরপুর, সিঙ্গুর, একই সঙ্গে আমরা নাগরখাড়া, কাঁচরাপাড়া, স্বরূপনগর, দাসঘরা, পান্ডুয়া, মেমারি, আরামবাগ, বর্ধমান, এই দিকগুলোতেও আমরা কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। বাদবাকি আরামবাগ, বাঁকুড়া, বর্ধমানের এই দিকটাতে এবং জামশেদপুরের দিকটাতেও এবং পুরুলিয়ার দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সে সময় থাকবে। একই সঙ্গে শিলিগুড়িতে পরিষ্কারই থাকবে, কিন্তু দার্জিলিং, কালিম্পং সাইডটায় বৃষ্টি হবে এবং আলিপুরদুয়ারের, কোচবিহারের পূর্বভাগে বৃষ্টি হবে। তাছাড়া ওড়িশা এবং মেঘালয়েও কিন্তু বৃষ্টিটা থাকবে। বাংলাদেশের দক্ষিণের উপকূলে একটু ঝিরিঝিরি বৃষ্টি বা মাঝারি ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বাদবাকি উপরের সাইডগুলো এবং মধ্যভাগের জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে। কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই, বিকেল 5টার সময় দেখুন পরিস্থিতিটা অন্য ধরনেরই থাকবে। বিকেল 5টার সময় বৃষ্টি বাড়বে পুরুলিয়া দিকে, খাতড়া দিকে, বাঁকুড়া দিকে, সোনামুখী দিকে, কতুলপুর, দুর্গাপুর, আসানসোল, বোলপুর, গোসকারা, কাটোয়া, একই সঙ্গে মাঙ্গালকোট, ভাতার, মন্তেশ্বর, বারজোড়া হয়ে চিত্তরঞ্জন, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বেলডাঙ্গা, রামপুরহাট, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, নলহাটি, বীরভূম, এদিকগুলোতে, জঙ্গিপুর সাইডটাতে, আজিমগঞ্জ দিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কলকাতার পূর্বভাগে, যেমন আমরা নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, মেমারি, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, এদিকগুলোতে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে বৃষ্টি হবে মেহেরপুর, রাজশাহী, ময়মনসিং, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া এবং লখাই সাইডটাতে। একই সঙ্গে মহাদেবপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। তারপর আমরা এই হচ্ছে 13 তারিখের কন্ডিশন, রাত্রেবেলা গেলে পরিষ্কার হবে, শুধু মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডটাতে বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ি নিয়ে দার্জিলিং, কালিম্পং দিকটাতেও বৃষ্টিটা থাকবে। আর দিকে কালাই, ময়মনসিং, সিলেট সাইডে এবং অসমের সাইডে বৃষ্টি থাকবে। কিন্তু এবার আমরা যেহেতু 14 তারিখ অর্থাৎ শনিবারে দেখি, তো শনিবারে কিন্তু বৃষ্টির পরিমাণ দেখুন বন্ধুরা আর একটু বাড়ছে এবং 14 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে। তবে 14 তারিখের বৃষ্টিটা আপাতত যেটা আমরা এখনকার আপডেট পাচ্ছি, তাতে 12 তারিখ বা 13 তারিখের থেকে 11 তারিখের থেকে কিন্তু কমই থাকবে, 12 তারিখ 13 তারিখের দিকে কমই থাকবে। দুপুরবেলা 3টে নাগাদ দেখুন চারিদিকেই বৃষ্টি থাকবে, ছড়িয়ে ছিটিয়ে, বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু কম থাকবে। তারপর আমরা যখন রোববার 15 তারিখের কন্ডিশনটা দেখছি, 15 তারিখ গিয়ে কিন্তু দেখুন বন্ধুরা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, হুড়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দায়, পশ্চিমের জেলাগুলি নিয়ে সবার প্রথম বৃষ্টি আরম্ভ হবে। তারপর আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধানবাদ হয়ে এখানে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের পশ্চিমভাগ, এদিকগুলোতে বৃষ্টি হবে। তারই সঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার নিয়ে ধুবড়ি, এই সমস্ত সাইডেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে নিয়ে আমরা যে 16 তারিখ যাচ্ছি, তো দেখুন 16 তারিখে কিন্তু নিম্নচাপ আরও গভীর হবে। এর কারণে উপকূলে সবার প্রথম সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, গিয়ে মাঝারি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে সবার প্রথম। তারপরে এই পরে কিন্তু এই বৃষ্টিটা দেখুন পুরো উপকূলে গিয়ে থেকে পুরো স্থলভাগে পুরোপুরিভাবে আছড়ে পড়বে। এর কারণে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, মেহেরপুর, এদিকেও বৃষ্টি বাড়বে। এদিকে মুর্শিদাবাদ, বীরভূমে বৃষ্টিটা হবে। তারই সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি হবে, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং অসম নিয়ে, বাংলাদেশ নিয়ে এবং ত্রিপুরা নিয়ে। তারপর একটু এগিয়ে যাবো, এগিয়ে গিয়ে 17 তারিখের কন্ডিশন দেখবো। দেখুন 17 তারিখে কিন্তু নিম্নচাপে আরও শক্তি বাড়ছে। এর কারণে 17 তারিখে বৃষ্টির পরিমাণও কিন্তু দেখুন বাড়ছে, দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় বাড়ছে। তারই সঙ্গে সঙ্গে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নাসিক, মুম্বাই নিয়ে, গোয়া নিয়ে দেখতে পাচ্ছেন ভারতের বিভিন্ন দক্ষিণ ভাগে ভয়ঙ্কর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো এরপরে কিন্তু আমরা যদি আরও এগিয়ে যাই, বুধবার 18 তারিখেও বন্ধুরা দেখুন বৃষ্টি থাকছে। তবে বেশিরভাগ যে অতিরিক্ত বৃষ্টিটা সেটা কিন্তু ভারতের মধ্যভাগে চলে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নাগপুর হয়ে গোয়ালিয়র, এলাহাবাদ হয়ে আহমেদাবাদ অথবা
প্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র নিয়ে এই প্রভাবটা আমরা দেখতে পাবো। তারপর 19 তারিখেও গিয়ে বৃষ্টির দেখুন সবথেকে ভয়ঙ্কর প্রভাবটা কিন্তু গুজরাটের দিকে চলে যাচ্ছে, গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে। এদিকে বিধ্বংসী পরিমাণ বৃষ্টি হতে পারে, এদিকে একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু 20 তারিখ বৃষ্টি বাড়বে। তারপর আমরা 21 তারিখ যদি যাই, 21 তারিখও সেম কন্ডিশনই থাকবে এবং 22 তারিখ রোববারেও কিন্তু পরিস্থিতি একই থাকবে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট, আপনারা বুঝতে পারলেন। এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা প্রোভাইড করার চেষ্টা করবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।